যেখানে শ্রমিকরা হতবাক হয়ে যায় যখন তারা দেখে যে একটি কন্টেইনারের ভেতর পুষ্পা, অল্লু অর্জুন লুকিয়ে আছে। শ্রমিকরা বন্দরের নিয়ন্ত্রক মাফিয়া বসদের ডাকে। পুষ্পা কোনো খাবার বা পানি ছাড়াই 4 দিন ধরে সমুদ্রে টিকে ছিল। সে মাফিয়াদের আক্রমণ করে এবং জানতে পারে যে তাদের প্রধানের নাম হিরোশি। সে তাদের অনেককে হত্যা করে, তবে শেষে তাকে গুলি করা হয় এবং সে সমুদ্রে পড়ে যায়, যা একটি ফ্ল্যাশব্যাক ট্রিগার করে। পুষ্পা পুলিশ অফিসার বানোয়ার সিং শেখাওয়াত, ফাহাদ ফাসিল কে অপমান করার পর সে একজন ক্ষমতাশালী পাচারকারী হয়ে ওঠে, আর শেখাওয়াত আত্মগোপনে চলে যায়। শেখাওয়াত গোপনে এক শ্রমিকের ছদ্মবেশ ধারণ করে এবং এক বিশাল স্যান্ডালউডের চালান আটকায়। পুষ্পা জানতে পারে যে তার লোকদের উপর নির্যাতন করা হয়েছে, তাই সে পুরো থানাকে কিনে নিয়ে তার লোকদের মুক্ত করে। তবে সমাজের উচ্চবর্ণের লোকেরা তাকে গ্রহণ করতে চায় না, কারণ তার জন্ম পরিচয় ও পেশা সম্মানজনক নয়। পুষ্পার সবচেয়ে কাছের বন্ধু কেশবা মন্ডেলু, জগদীশ প্রতাপ বান্দারি। এদিকে পুষ্পা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নারসিমা রেড্ডির আরুকালাম নরেন সাথে দেখা করতে চায়, তবে রাজনৈতিক সমস্যা এড়ানোর জন্য মুখ্যমন্ত্রী তার সাথে ছবি তুলতে অস্বীকার করেন। পুষ্পার স্ত্রী শ্রীভল্লী রাশমিকা মন্দান্না চেয়েছিল যে তার স্বামী মুখ্যমন্ত্রীর সাথে সম্পর্কযুক্ত বলে দাবি করতে পারেন। অপমানিত হয়ে পুষ্পা সিদ্ধান্ত নেয় যে সে সিদ্ধাপ্পা রাও রমেশ কে মুখ্যমন্ত্রী বানাবে এবং স্যান্ডালউড পাচার করে 500 কোটি টাকা সংগ্রহ করবে। পুষ্পা কেন্দ্রীয় মন্ত্রী কোগাতাম বীরা প্রতাপ রেড্ডির জগপতি বাবু সাথে চুক্তি করে। প্রতাপ রেড্ডির ভাই সুব্বা রেড্ডি তার প্রধান সহকারী। প্রতাপ হতবাক হয়ে যায় যখন পুষ্পা তাকে প্রথমে 300 কোটি টাকা ঘুষ দেয়। সে বুঝতে পারে যে পুষ্পা টাকা বা ক্ষমতার ভয় পায় না। পুষ্পা মালদ্বীপে গিয়ে আন্তর্জাতিক ক্রেতা হামিদের সৌরভ সচদেবা সাথে 2,000 টন স্যান্ডালউড বিক্রির জন্য 5,000 কোটি টাকার চুক্তি করে। হামিদ বুঝতে পারে যে ভারতে কেবল একজন প্রকৃত রেড স্যান্ডালউড সরবরাহকারী আছে, আর সে হল পুষ্পা। অন্য সবাই কেবল মধ্যস্থতাকারী। ফলে পুষ্পার গ্যাংয়ে অনেক নতুন চোরাচালানকারী যোগ দেয়, কিন্তু মঙ্গলম শ্রীনু, সুনীল, দাক্ষায়ণী, অনসুয়া ভারদ্বাজ এবং শেখাওয়াত এই চুক্তিকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করে। পুষ্পা শ্রমিকদের মজুরি 3,000 টাকা থেকে 1,000 টাকা করে এবং নতুন ট্রাক কিনে সরবরাহ ব্যবস্থাকে উন্নত করে। দাক্ষায়ণী সন্দেহ করে যে পুষ্পা সরাসরি বিদেশি ক্রেতাদের সাথে চুক্তি করছে, কিন্তু সে জানে না সে কোথায় কাঠ লুকিয়ে রেখেছে। শেখাওয়াত একটি বিশাল চালান পুড়িয়ে দেয়, যা গ্যাংয়ের মধ্যে আতঙ্ক তৈরি করে। তারা সিদ্ধাপ্পাকে অনুরোধ করে যাতে সে পুষ্পা ও শেখাওয়াতের মধ্যে সমঝোতা করায় অথবা পুষ্পার নেতৃত্ব থেকে সরিয়ে আবার শ্রীনুকে প্রধান করে। সিদ্ধাপ্পা শেখাওয়াতকে 100 কোটি টাকা দেয় যাতে সে শত্রুতা ভুলে যায়, কিন্তু শেখাওয়াত পুষ্পার কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানায়। সিদ্ধাপ্পা একটি মিটিংয়ে পুষ্পাকে শেখাওয়াতের কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু পুষ্পা আবার তাকে দুর্নীতিবাজ পুলিশ হিসেবে অপমান করে। রাগান্বিত শেখাওয়াত সিদ্ধান্ত নেয় যে সে আর কোনো স্যান্ডালউড চালান পৌঁছাতে দেবে না। তবে পুষ্পা চতুরতার সাথে মূল স্যান্ডালউড গোপনে ষাঁড় গাড়িতে পাঠিয়ে দেয়, আর শেখাওয়াত ভুলবশত নিজেই তার পরিবহনে সহায়তা করে। মিডিয়ায় শেখাওয়াতকে প্রশংসা করা হয়, কিন্তু শ্রীনু বুঝতে পারে যে আসল কাঠ ট্রাকে ছিল না। শেখাওয়াত গোপনে ট্র্যাকিং করে জানতে পারে যে পুষ্পার চালান রামেশ্বরম হয়ে শ্রীলঙ্কায় পৌঁছেছে। কিন্তু হামিদের দল ধরা পড়ে এবং দুর্ঘটনায় জড়িয়ে পড়ে, যেখানে হামিদ গুরুতর আহত হয় ও জাক্কা রেড্ডি সন্মুখ মারা যায়। হামিদ জানায় যে কাঠ জাপানে যাচ্ছে এবং টাকা পাচারের মাধ্যম ছিল হাওয়ালা, কিন্তু শেখাওয়াত তাকে হত্যা করার আগে সে জাপানি দালালের নাম বলতে পারেনি। শেখাওয়াত পুষ্পার সাথে জাপানি সংযোগের প্রমাণ নষ্ট করে দেয়। পুষ্পা টাকা সংগ্রহের জন্য জাপানে একটি জাহাজে লুকিয়ে যায়, যা কাহিনীকে আবার ইয়োকোহামা বন্দরে ফিরিয়ে আনে। বন্দরের ইয়াকুজাদের সাথে যুদ্ধ করার পর পুষ্পা জাপানি বস হিরোশিকে প্রমাণ করে যে সে কাঠের প্রকৃত মালিক। অবশেষে হিরোশি পুষ্পাকে সরাসরি ব্যবসা করার প্রস্তাব দেয়, মধ্যস্থতাকারীদের বাদ দিয়ে। পুষ্পা টাকা ব্যবহার করে সিদ্ধাপ্পাকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বানায়। পরে সে জাক্কা রেড্ডির জন্য শোক জানাতে যায়, কিন্তু জালি রেড্ডি তার সাথে শত্রুতা বজায় রাখে। শেখাওয়াত বুঝতে পারে যে তার ধরা স্যান্ডালউড নকল ছিল এবং রাগে গুদাম জ্বালিয়ে দেয়, যেখানে সে সম্ভবত মারা যায়। পুষ্পার ভাগ্নি কাভেরিকে বুগ্গা রেড্ডি
তারক পোনাপ্পা অপহরণ করে এবং নির্যাতন করে। বুগ্গা কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রেড্ডির ভাইপো। প্রতাপ বুগ্গার জন্য দর কষাকষি করতে চায়, কিন্তু পুষ্পা প্রতিশোধ নিতে বুগ্গা ও তার দলকে নির্মমভাবে হত্যা করে। পাশাপাশি প্রতাপ রেড্ডির ভাই সুব্বা রেড্ডিকেও হত্যা করে। বুগ্গার অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রতাপ রেড্ডি, শ্রীনু, দাক্ষায়ণী, জালি রেড্ডি ও অন্যান্য শত্রুরা পুষ্পার বিরুদ্ধে প্রতিশোধের শপথ নেয়। প্রতাপ রেড্ডি এক অজানা ব্যক্তির খোঁজ নেয়, যে অন্ত্যেষ্টিতে ছিল না। পরবর্তীতে পুষ্পার ভাই মোহন তার ভুল বুঝতে পারে এবং তার পরিবারকে গ্রহণ করে। কাভেরীর বিয়েতে সবাই মিলিত হয়, কিন্তু ঠিক তখনই এক অজ্ঞাত শত্রু বোমা বিস্ফোরণ ঘটায়।